হাই বন্ধুরা, আমার এসে গেছি সেকেন্ড ব্লগ। প্রথমে ফার্স্ট ব্লগ তো তোমাদেরকে দেখিয়েছি, এই যে সেকেন্ড ব্লগ। তো আমি আজকে রান্না করতে চলেছি চিকেন। সো এই যে আদরক রসুনের পেস্ট, এটা আমি দিয়ে দিয়েছি। এবার অ্যাড করব মিট মশলা। এখানে ইউপির স্টাইলে রান্নাবান্না হচ্ছে, এটা তো আর বাঙালি স্টাইলে হচ্ছে না। সো মিট মশলা অ্যাড করছি। এবারে যে হলুদ অ্যাড করে নিলাম, আর এদিকে একটু লবণ অ্যাড করে নেব। লবণ অ্যাড করার পরে এটাকে ভালো করে আমি মাখাবো। ভালো করে যখন মাখানো হয়ে যাবে, এটাকে আমি ঢেকে রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেস্ট দেব। ততক্ষণে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব কেটে নেব। ততক্ষণ এটা এখানে ঢাকা থাকুক। গাইস, এই যে আমার ছোট্ট ঘরের ছোট্ট মিক্সি, এটা হাতে ঘোরানো মিক্সি। এইভাবে ঘোরাতে হয়, তারপরে মশলাটা হয়ে যাবে, নিচে কুচি কুচি হয়ে পড়বে এর মধ্যে। এর থেকে তো আমি মশলাটা করে নিই, তারপরে আপনাদেরকে। এই যে গাইস, আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি করা হয়ে গেছে। এখানে কড়াইতে আগুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর এদিকে ম্যাগনেটও অনেকক্ষণ হয়ে গেছে, ম্যাগনেট করা আছে মাংসটা। তো তেলটা গাইস ভালোভাবে গরম হয়ে গেছে, একদম ধুমো বেরিয়ে গেছে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার এই কুচিটা দিয়ে দেবো। বাপরে, আজকে পুরো ইউপি গন্ধ গন্ধ হয়ে যাবে, মাংস পুরো ইউপিতে ছড়িয়ে যাবে গন্ধ। এবার এটা যতক্ষণ লাল না হয়ে যাবে ততক্ষণ ভাজতে থাকবো। লাল হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে অ্যাড করব চিকেন। দুটো আলু কেটে রেখেছিলাম গাইস, আলু দুটো দিয়ে দিয়েছি। তো এই দুটো একটু ফ্রাই হতে থাকুক, তারপরে এরপরে মাংসটা দেব। ফ্রাই হয়ে গেছে, অনেকটা সময় হয়েছে দিয়েছি। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই মাংসটা দিয়ে দিলাম। এবার যেটা লেগে আছে বাটিতে, সেটাতে হালকা একটু জল দিয়ে ধুয়ে মাংসটাতে দেব। মাংসটা টকবগানো শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবার আমি থালাটা দিয়ে ঢেকে দিই কিছু সময়ের জন্য। তারপরে মাংসটার থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন একটু জল অ্যাড করব। ততক্ষণ থাকুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ওকে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের জন্য আরও আমার লাইফের অনেক অনেক জিনিসপত্র আপনাদের কাছে শেয়ার করে তুলব, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আপনারা আমার সঙ্গে থাকবেন।